আমার বোনের জব রিলেটেড আমাকে কোশ্চেন করেছে, দিদি তোমার আইএস অফিসার প্রথমেই এসপি হয় না? হ্যালো, কেমন আছো সবাই? আমি মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অ্যাকচুয়ালি অনেক মাস ধরে একটা অনেক প্রশ্ন অনেকে করেছো, আমার জব রিলেটেড প্রশ্ন, আমার বোনের জব রিলেটেড প্রশ্ন। তো আমি দেখে যাচ্ছি, কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে সেইভাবে ভিডিও বানানো সম্ভব হচ্ছিল না। সুতরাং আজকে সেই কারণে আমি ভিডিও বানাচ্ছি একটা কিউএনএ, তোমাদের যারা যারা কোয়ারিজ ছিল আমার জবের ব্যাপারে, সেই সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো। তো যাদের যারা কোশ্চেন ছিল আশা করি দেখবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো এখন মোটামুটি ঘড়িতে 8:30 বাজে রাত্রি। তো আমি এক এক করে কোশ্চেন আর অ্যান্সারগুলো দিচ্ছি। হ্যাঁ, যারা যারা প্রশ্ন করেছিলা তোমরা, একজন করেছে মেসেজ এসে, ম্যাম আমি ক্লাস 12-এর স্টুডেন্ট, 2024-এ এক্সাম দেব, আমি ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করতে চাই, আমাকে কিভাবে পড়লে ভালো হবে ম্যাম একটু বলবেন? কলেজ করার দরকার নাই, ডাব্লিউবির জন্য কোচিং করা ভালো হবে ম্যাম। দেখো বিকাশ, আমি তোমাকে বলবো যে গ্র্যাজুয়েশনটা করা বেসিক্যালি সবার দরকার। তো তুমি 12 এক্সাম দেওয়ার পরে কোচিংয়ে ঢুকতে পারো, বই কিনতে পারো, ইউটিউবে দেখে পড়তে পারো, কিন্তু তার সাথে সাথে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনটাও করবে। কেননা যখন প্রমোশন হয় তখন গ্র্যাজুয়েশনটাও দরকার পড়ে। ভবিষ্যতে যদি তুমি এসআইয়ের জন্য প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে তোমার মিনিমাম বেসিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশনটা দরকার। তো গ্র্যাজুয়েশনের পাশাপাশি তুমি তোমার কোচিংয়ে পড়াশোনা চালিয়ে যাও। আর অল দ্য বেস্ট ফর এইচএস এক্সাম। নেক্সট হচ্ছে একজন করেছে, এটা প্রচুর 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 অনেকজন আমাকে কোশ্চেন করেছে, দিদি তোমার হাইট কত ম্যাম, আপনার হাইট কত? তো বেসিক্যালি আমার হাইট 160 সেন্টিমিটার, যেটা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, একদম পুরো টাই আছি। আর সেটাই আমার হাইট। প্রচুর জিজ্ঞাসা করেছিল যে আমার হাইট কত। আমার হাইট 160 সেন্টিমিটার, ঠিক আছে। একজন লিখেছে, রিয়া দত্ত, কত হাইট হলে হবে মেয়েদের পুলিশে অ্যাপ্লাই করার জন্য? রিয়া, তোমাকে বলবো জেনারেল কাস্টদের ক্ষেত্রে যেটা হয় 160 সেন্টিমিটার লাগে। 160 সেন্টিমিটার জেনারেল কাস্টের ক্ষেত্রে লাগে। আর এসসিদের ক্ষেত্রেও 160 সেন্টিমিটার লাগে। এসসিদের সাবকাস্ট যাদের রাজবংশী আছে এবং গোর্খা যারা আছে এসটিদের মধ্যে, তাদের ক্ষেত্রেই শুধু 160-এর জায়গায় 152 সেন্টিমিটারের চান্স পাওয়া যায়। আর তাছাড়া সবার জন্য, সমস্ত রকম মেয়ের জন্যই 160 সেন্টিমিটার দরকার পড়ে। ঠিক আছে, বোঝা গেল? তোমার যদি 160 সেন্টিমিটার হাইট থাকে তুমি প্রিপারেশন নিতে পারো। একজন লিখেছে, হ্যাঁ, সাগরিকা লিখেছে, আইপিএস অফিসারদের কোন পোস্টে পোস্টিং হয়? আইপিএস যারা দেয় তোমরা ভালো করেই জানো, তারা ইউপিএসসি দিয়ে চান্স পায়, ইউপিএসসি ক্র্যাক করার পরে আইপিএস অফিসার হয়। তো আইপিএস অফিসার প্রথমেই এসপি হয় না, প্রথমে প্রফেশনাল পিরিয়ডে থাকে, তারপরে তারা হচ্ছে কোনো একটা সাব ডিভিশনালের এসডিপিও হন। ঠিক আছে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এসডিপিওর থেকে অ্যাডিশনাল এসপি, তারপরে এসপি, এইভাবে হন। বোঝা গেল? লিখেছে, নাম নেই, ইউজার লেখা আছে, দিদি তুমি কত অবধি পড়াশোনা করেছো? আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অনার্স নিয়ে, ইতিহাস অনার্স ছিল আমার, হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ইগনুতে এমএ করছিলাম। এমএ পার্ট 1 করতে করতে আমার এই জবটা হয়ে যায়। আর এমএ পার্ট 2 আমার দেওয়া হয়নি, সুতরাং আমি গ্র্যাজুয়েট বিএ পর্যন্ত পড়াশোনা করেছি, বিএ অনার্স। একজন লিখেছে, ডাব্লিউবিপিতে ব্ল্যাক কমান্ডো ইউনিফর্ম কি করে পাওয়া গেল দিদি? ব্ল্যাক কমান্ডো ইউনিফর্ম এটা ডাব্লিউবিপিতে, এটা হচ্ছে উইনার্সের ইউনিফর্ম। আমাদের বলে মহিলা প্রমিলা বাহিনী বা অ্যান্টি ইফ টিচিং টিম। গায়ে যেখানে ধরো ছেলেরা ইফ টিচিং করে, কিছু কিছু বদমাইশ ছেলে আছে না, যারা মেয়েদের পেছনে লাগে, কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং সেই সব যাতে না হয়, তো আমরা উইনার্সে আছি সেই সবগুলোকে বন্ধ করার জন্য। সেই কারণেই আমরা কয়েকজন মেয়ে মিলে এই টিমটা আমাদের ইউনিট থেকে গঠন করেছে। এটাকে বলে উইনার্স টিম বা বাংলায় মহিলা প্রমিলা বাহিনী। বোঝা গেল? দিদি আমার হাইটের প্রবলেম, এক্সারসাইজ করলে কি বাড়বে? এবারে এক্সারসাইজের কথা বলতে কি বলি বলো তো বোন। দেখো, যদি সামান্য কয়েক ফুট হেরফের থাকে, 1-2 ফুট,
সেটা হয়তো এক্সারসাইজ করলে, যোগা করলে বাড়তে পারবে, কিন্তু তোমার অনেকটাই যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে এক্সারসাইজ করলে বাড়বে কি না আমি বলতে পারছি না। দিদি তোমার বাড়ি কোথায়? দিদি তুমি কোথায় ডিউটি করো বা কোন পুলিশ স্টেশনে আছো? কৃতি, আমার বাড়ি অ্যাকচুয়ালি কোচবিহার, আর আমি হচ্ছে ডিউটি করি হাওড়াতে। আমি এখন পোস্টিং আছি উইনার্স টিমে, যেটা হেডকোয়ার্টারের আন্ডারে ডাইরেক্ট। আমার কোনো থানাতে পোস্টিং নেই, তবে আমাদের ডিউটির ক্ষেত্রে বিভিন্ন থানাতে যেতে হয়। দিদি তোমার হাইট কত বলে দিয়েছি। দিদি তুমি কোন ইয়ারে ডাব্লিউবিপি পেয়েছো? আমি 2018 রিক্রুটমেন্ট, 19-এ জয়েন করেছি। ডাব্লিউবিপি কনস্টেবল জব কেমন? দেখো ভাই, একটা চাকরি করছি, সেটাকে ভালোবেসেই করছি। যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রম আছেই। ইউনিফর্মাল জব, তার মধ্যে পুলিশের বিশেষ করে 24x7 আওয়ার্স। আমাদের সবসময় ইমার্জেন্সি ক্ষেত্রে যে কোনো সময় অ্যালার্ট থাকতে হয়। তো বেসিক্যালি চাপ তো থাকবেই, যে কোনো কাজের ক্ষেত্রে চাপ আছে, আমাদের ক্ষেত্রেও চাপ আছে। কিন্তু আমার কাজটা ভালোই লাগছে, তো আমি নিশ্চয়ই আমার কাজকে খারাপ বলবো না। অবশ্যই আমার জব আমার ভালো। বোঝা গেল? দিদি তোমার ফোন নাম্বারটা দাও। এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি করে ফোন নাম্বার দেই ভাই? তোমার কোনো কোয়ারিজ থাকলে পরে তুমি আমাকে মেইল করতে পারো, ঠিক আছে? ফোন নাম্বার তো এই মুহূর্তে দিতে পারবো না, সরি ভাই। একজন লিখেছে তোমার বোনের হাইট কত? আমার বোনের হাইট 152 সেন্টিমিটার সামথিং। দিদি তুমি ডাব্লিউবিপি কোন পোস্ট? তোমার ব্ল্যাক ড্রেস আমার খুব ভালো লাগে। তুমি কি র্যাফ? আমি ডাব্লিউবির কনস্টেবল পোস্টে আসছি, লেডি কনস্টেবল পোস্ট। আমার থ্যাংক ইউ। আমার ব্ল্যাক ড্রেস আমারও খুব ভালো লাগে। অবশ্যই খাকি ইজ অলওয়েজ ফেভারিট, কিন্তু ব্ল্যাকটা বেশ ভালো লাগে। আমি র্যাফ নই, আমি উইনার্সে আছি। র্যাফের হচ্ছে নীল সাদা ছাপা ছাপা ড্রেসটা হচ্ছে র্যাফের। আশিকুজ্জামান লিখেছে তুমি কি কলেজ কমপ্লিট করছিলা? হ্যাঁ ভাই, আমি কলেজ কমপ্লিট করছিলাম। তাপস রয়, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? না ভাই, আমি সায়েন্সের স্টুডেন্ট নই, আমি একদম আর্টসের স্টুডেন্ট। সায়েন্সের মধ্যে আমার ম্যাথটাকে ভীষণ ভয় লাগে। যাই হোক, তো আমি আর্টসের স্টুডেন্ট, আর্টসই ছিল আমার সাবজেক্ট, আর অনার্স ছিল ইতিহাসে। এই ছিল বেসিক কিউএনএ। তোমাদের যা যা জিজ্ঞাসা ছিল বললাম। নেক্সট টাইম আরও ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। একটু ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত এখনও আছি, কিছু করার নেই, সেই কারণে সেইভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না। তো তোমরা অনেকে আমার ভিডিও বেশ পছন্দ করছো, আমি বুঝতে পারছি। হয়তো এখন রিচ কম আছে, ভবিষ্যতে রিচ হবে। পাশে থেকো আমার, আর তোমাদের ভালো লাগলে ভিডিও করবো। বলো কি ধরনের ভিডিও চাও। তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই, পড়াশোনা করো মন দিয়ে।